নমস্কার, সুপ্রভাত আমার বন্ধুরা, যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়িতে সকাল 6টা বাজছে আর আমি রান্না করতে উঠেছি। আমার হাজব্যান্ড যেহেতু ডিউটি যাবে, তাই আমাকে এইরকম টাইম থেকেই উঠতে হয়। তাই আজকে বানাচ্ছি কাঁচকলার কোপ্তা কারি। আর কাঁচকলার কোপ্তা কারি বানানোর জন্য আমি রাতেই কাঁচকলার আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, না হলে সকালে অনেকটা টাইম লেগে যাবে। তো দেখো, আমি কাঁচকলা আলু সব একবারে মিক্স করে মশলা দিয়ে গোল গোল করে আমি সুন্দর করে নই করে নিলাম একটা ডিজাইনের মতো করে। তো এরপর আমি ভাজবো। আর এগুলো বানাতে যেহেতু অনেকটা টাইম লাগে, ওই জন্য সেদ্ধ করে রাখলে সুবিধা হয়। আর আমি সকালের দিকে খুব একটা একদম ভিডিও বানাই না, যেহেতু রান্না করতে অনেকটা লেট হয়ে যায়। তো দেখো, ঘুমের ঘোরেও আছে। আর দেখো ক্যামেরাটা যে কোন দিকে ধরেছি, আর ফোনটাও ঝাপসা হয়ে গেছে, সেদিকে আমার মোটেই ধ্যান ছিল না। এখন এডিট করার সময় দেখছি ফোনের এই অবস্থা। তো এখানে সকাল 6টা মানে সবে এই সকাল হয় আর কি, অতটা উজালা থাকে না। তো দেখো, এখানে আমার বড়াগুলো ভাজছি। আর মশলার পেস্টটা আমি কাল রাতেই বানিয়ে রেখেছিলাম, আদা টমেটোর পেস্ট বানিয়েছিলাম। তো সকালে যেহেতু আমি মিক্সার মেশিন চালালেই হয়তো হাজব্যান্ড আর ছেলে ঘুমায়, তো উঠে যাবে বলে আমি বেটে সব কিছু করে রেখে দিই। আর আমি বেশি করে আদা বাটা টমেটো বাটা আলাদা করে রাখি, কিন্তু ফুরিয়ে গেছিলো বলে কাল রাতে আমি আবার একসাথে মিক্স করেই দিয়েছিলাম। যেহেতু এটা নিরামিষ করব, তো একটু টমেটো দিলে বেশি করে ভালো লাগে। আর আদা টমেটো যদি একসাথে পেস্ট করে রেখে দিই, বেশি দিন থাকে না, খারাপ হয়ে যাবে। ডালটা আমার আগেই হয়ে গেছে, কুকারে সিটি মেরে রেখে দিয়েছি, ফোড়ন দেব। আর ওদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা 1 ফুট হয়ে গেলে নামিয়ে রেখে দেবো, আর একবার দেবো। আর ততক্ষণ আমি এদিকে কাঁচকলার কোপ্তাগুলো আমি ভেজে নিচ্ছি। আর দেখছি আজকে হাজব্যান্ড উঠেও গেছে, তো উঠে জিজ্ঞেস করছে তোমার রান্না কত দূর। আমি বললাম না, এখনও রান্না বাকি আছে। তো আর হাজব্যান্ড উঠে পড়েছে, ও মুখ হাত ধুবে, ব্রাশ করবে, স্নান করবে, টিফিন করবে, তো ওই জন্য ও উঠে পড়েছে। আর আমি কিন্তু কোনো দিন এই এত সকালে ভিডিও তো বানাতে বসি না, অনেকটা লেট হয়ে যায় বলে। আর সত্যিই লেট হয়ে গিয়েছিলো, একদিকে ক্যামেরা সেট করছি, একদিকে ভিডিও করছি। আর এখানে দেখো কোপ্তাগুলো আমার রেডি হয়ে গেছে একদম। তো আলু ভাজা হয়ে গেছে, তো মশলা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। তো এখানে আমার পুজো করা হয়ে গেছে, তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম। একবার দর্শন করে নাও সবাই। খুব সুন্দর করে ফুল দিয়ে পুজো করে নিয়েছি। বর্মশাইকে রান্না করে দেওয়ার পর আমি তার আগে যা ভিডিও করেছি আর করিনি, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিল। আর কাঁচকলার কোপ্তা কারি করতে অনেকটাই টাইম লেগে যায়, যদিও কালকে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। তারপরে রুটি, ডাল আর একটা সবজি এসব করতে হয়েছিল। তো তারপরে তাড়াতাড়ি করে কাজ করলাম, করে এই যে পুজো করা হয়ে গেছে আমার। আর পুজো ফুলের মালা আর মিষ্টি রোহিতকে বললাম নিয়ে আয়, তুই গিয়ে পুজোটা করে নি। তো আমি রোহিত যেদিনকে না নিয়ে আসে সেদিনকে আমি গিয়ে নিয়ে আসি, আর ও যদি এনে দেয় তাহলে তাড়াতাড়ি করে পুজোটা হয়ে যায়। আর এখন 11:30 বাজছে। তো চুলটা আমার ভিজে আছে, একটু শুকুলে ছাড়াবো, না হলে আবার চুল উঠতে শুরু করে দেখবে। আর আমার এখন চুল উঠছে একটু, তো চুলটা অনেকটা বেড়েছে, কিন্তু একটু চুলটা কাটবো আর কি, ইচ্ছা আছে। দেখি কি কাট দেওয়া যায়। আর এখনো খাওয়া দাওয়া করিনি, এরপর খাবো। তো রান্না তো সব হয়ে গেছে, কাজও সব হয়ে গেছে আমার। আর রোহিত ওই ঘরে পড়াশোনা করছে। আর রোহিতের এখন কি কাজ, যেহেতু সোমবার থেকে ফাইনাল এক্সাম আছে, তো ও এখন খালি পড়াশোনা করছে খালি। আর তো চলো টিফিন করে নি, কি খাবো খুঁজে পাচ্ছি না। একবার ভাবছি রুটি খাবো, একবার ভাবছি একটু মুড়ি খাই। আর সকালে খেয়েছিলাম বিস্কুট আর জল খেয়েছিলাম। তো দেখা যাক কি খাওয়া যায়। মিষ্টিও আছে, ফ্রিজে রাখা আছে, মিষ্টি বানানো হয়েছিল। হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিয়েছি, আর বাকি যেটা রয়েছে এটা রোহিতকে দিচ্ছি, ও ভাত খাবে বললো। আর বাকিটা এরপর আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর এখানে এই যে পেঁয়াজ নিয়ে এসছে, অনেক পেঁয়াজ, এগুলো বেশিরভাগ আর কি খাওয়ার জন্য নিয়ে আসা, ছোটো ছোটো পেঁয়াজ, তো বেশ খেতে। আর আমি পেঁয়াজ ভীষণ খাই আমাদের বাড়িতে, আমার বড়ও খায় না, আমার ছেলে তো মোটেই খায় না।
আর আমি কাঁচা পেঁয়াজ আমি যখনই খাই, ভাত দিয়ে বলো মুড়ি দিয়ে বলো যা কিছু খাবো পেঁয়াজ চাই, পেঁয়াজ ছাড়া আমার চলে না। তাই এতগুলা পেঁয়াজ আমার বড়মশাই এনে রেখেছে। আর বড় বড় পেঁয়াজ কী হয় বলো তো, আমি কাটি তো কেটে রেখে দিই, নষ্ট হয়ে যায়। ছোট পেঁয়াজ একটা করে নিয়ে খাওয়া হয়ে যায়। তো এগুলো এখন ঢুকিয়ে রাখবো এই যে ফ্রিজের এই নিচেটাতে। এখানে এই জলের বোতলগুলো ভরে রেখে দিয়েছি আর কি, যদি জল না আসে কোনো দিন তাহলে রান্না করা যাবে। আর যদি আমি জলের বোতলগুলো একদিন বাদ চেঞ্জ করে আবার ভরি। আর এখানে এই যে বাসনগুলো রাখা আছে, যেদিন লাগে সেদিন এখান থেকে নিই। অন্য জায়গায় ভরে রাখলে খুব অসুবিধা হয়, টেনে বের করতে আবার, ওই জন্য এইখান থেকে নেওয়া, এইখানে রেখে দেওয়া আর কি। তো আমি এখন বেরিয়েছি রোহিতকে টিউশন ছাড়তে। শুধু ছাড়তে না, আমি যাবো কাকিমাদের বাড়ি, ওই জন্য বিশেষ করে আসা, নাহলে রোহিত চলে আসে নিজে নিজে। তো চলে এসেছি রোহিতের স্কুলে, স্কুল না টিউশনের সামনে। তো চলো ছেড়ে দিই। আমি এখন যাচ্ছি কাকিমার বাড়ি। আর কাকিমা আর কাকু গিয়েছিল মহাকুম্ভ মেলাতে, তো ফোন করেছিলাম, বললো চলে এসছে। তাই আমি যাচ্ছি এখন কাকু আর কাকিমাকে একটু প্রণাম করতে, আর সেই সঙ্গে জল নিয়ে আসতে। কাকু বললো যে জল নিয়ে এসছি। তো নিজে তো যেতে পারলাম না, কিন্তু একটু জল নিয়ে স্নান করলে একটু মন থেকেও শান্তি লাগবে। তো দেখো কাকিমাদের বাড়িতে আমি ভিডিও করিনি, মানে একটু লজ্জা করে বাড়ির ভেতরে ভিডিও করতে। তো আমি দেখো চলেও এসেছি, কাকিমা তো অনেক কিছু দিয়েছে। আর আমি বাড়ি ফিরছি, আর ওদিকে আমার বড় চলে এসছে। বলল এই যে এখানে কাকিমা দেখো কত মিষ্টি দিয়েছে, অনেক মিষ্টি। আর এখানে ফলও দিয়েছে অনেক, লেবু, আপেল, বেদানা সব দিয়েছে। এই মিষ্টিটা না খেতে খুব ভালো। তো কাকিমা দেখলে কত কিছু দিয়েছে। কাকিমার বাড়ি গেলে এইভাবেই আমাকে মানে কিছু না কিছু দেবেই। আর কাকিমার বাড়ি অনেকদিন যাওয়া হয়নি, বলছিল এতদিন আসোই না বাড়ি, মাঝে মাঝে আসবে, ভালো লাগবে তাহলে। তো আমার কাজের জন্য যাওয়া হয় না। কাকিমা কাকুকে খুব ভালোবাসে। আর ওরা মহাকুম্ভ মেলায় গেছিল, তার আগেও বলেছিল যাব, বাস ছেড়েছিল এখান থেকে, তো সবাই গেছিল, অনেক বাঙালি, মারাঠি, তারপরে উড়িষ্যাদের ভাবি আছে খানিক, ওরা সবাই গিয়েছিল, বাস ছেড়েছিল যেহেতু। আর আমি যেতে পারলাম না, আমার পায়ের অবস্থা অতটা ভালো নেই, ওখানে তো হেঁটে হেঁটে সব জায়গায় দর্শন করতে হবে, আর আমি তো এখন সেইভাবে হাঁটতে পারছি না। তো মনটা খুব খারাপ লাগছে যে যেতে পারলাম না, এত সুন্দর একটা জায়গায় যেখানে সমস্ত মানুষ যাচ্ছে। কিন্তু কি আর গিয়েছিল, ওখান থেকে ইউপির যে রাম মন্দির আছে ওখানেও দর্শন করেছে, অনেক জায়গা ঘুরেছে ওরা। আর এখানে মুম্বাই থেকে তো বাসে করে গিয়েছিল, অনেকটা টাইম লাগে, ট্রেনে করে ওরা যায়নি, যেহেতু এখন ট্রেনে প্রচন্ড ভিড় হচ্ছে, টিকিট পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তো ওই জন্য ওরা বাসে করে গিয়েছিল, মানে যেহেতু এখান থেকে বাস ছেড়েছিল কোনো অসুবিধাও হয়নি, সবাই মিলে অনেকজন একসাথে গিয়েছিল। তো প্রায় 5-6 দিনের মতো ছিল, যেহেতু যাওয়া আসার টাইমটা অনেকটা লেগে গেছে। তাই গিয়েছিলাম কাকু কাকিমাকে একটু প্রণাম করতে, আর সেই সময় একটু জল আনতেও আর কি। বলে প্রচন্ড ভিড় এখনো পর্যন্ত, যেহেতু শেষ হয়ে মানে আর 26 তারিখ পর্যন্ত আছে বললো, তো ওই জন্য আরো বেশি ভিড় হচ্ছে, প্রচুর ভিড়। তো কাকিমা ছবি তুলে নিয়ে এসছে, খানিক কটা দেখলাম, ওখানে স্নান করছিল। সত্যি গিয়ে মনটা এত ভালো লাগলো, মানে ভীষণ ভালো লাগলো। আর কাকিমা বললো আমাদের সবার হয়ে কাকিমাও ডুব দিয়ে দিয়েছে একটা করে। হ্যাঁ, বললো আমার ছেলে মেয়ে যারা সবাই আছে, আমি সবার নামে তোমাদের নামেও ডুব দিয়ে দিয়েছে একটা করে। শুনে খুব ভালো লাগলো, কাকিমা এতটা ভালোবাসে আমাদেরকে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর মানে বাড়িতেই যখন ছিলাম কাকিমাদের বাড়িতে, তখনই বড়মশাই চলে এসছে, অনেকক্ষণ আগে চলে এসছে। আমার বর যেহেতু 5:45 সময় ডিউটি থেকে চলে আসে, আমি 6:30 বাজে তখন এলাম। এতক্ষণ ধরে বাইরে বসেছিল, যেহেতু আমার ওকে আগে থাকতে সকালবেলা চাবি দেওয়া হয়নি, এক্সট্রা কোনো ভুলে গেছিলাম, তো চাবি ছিল না, যেহেতু ও বাইরেই বসেছিল এতক্ষণ। তো তারপরে এলাম, চাবি খুললাম, এসে দেখছি আমার বড়মশাই ঢুলছে এরকম করে, ঘুমিয়ে গেছে। বারান্দায় চেয়ার রাখা থাকে একটা, চেয়ারে বসে ঢুলছে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো জানি না, আজকে সেরকম কিছু বিশেষ দেখাতে পারলাম না, কিন্তু কাকিমার কাছে গিয়ে যে মহাকুম্ভের এত সুন্দর সুন্দর গল্প শুনলাম, ছবি দেখলাম, খুব ভালো লাগলো। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। এরপর আমি জামা প্যান্ট চেঞ্জ করে সন্ধে টন্ধে দেবো, রাতে রান্না আছে, সব কিছু আছে। তো টাটা।